তবে বারবার মেয়েটার মায়াবী দৃষ্টি আমার সামনে ভেসে উঠছে। আপনি আমার ধর্মের ভাই লাগেন, এই কথাটা সবসময় কানের কাছে বাজছে। আমি কি কোনো ভুল করেছি? আরে না না, আমি আবার কি ভুল করব? ও তো অন্ধ একটা মেয়ে, আমার আবার কি করবে? যখন মন চাইবে ওকে ব্যবহার করব। কিন্তু আমি তো এতটা খারাপ ছিলাম না। ওকে দেখার পর কেমন যেন ভিতরে হিংস্র পশুটা জেগে উঠেছে। সত্যি ওর মতো মেয়েই হয় না, আমারও তো গার্লফ্রেন্ড আছে, তবে ওকে দেখে এতটা কাছে টানে না। ওর সাথে কখনো এসব করি নাই, আজকে প্রথম এই মেয়ের সাথে। ওকে কালকে দেখার পর থেকে ভিতরে কেমন কেমন জানি চলছিল, মন চাইছে যেন মেয়েটার ভিতরে ঢুকে যায়। ইস কি সুন্দর মেয়ে, মাথায় এখনো আগুন জ্বলছে। হঠাৎ বাইরে কিসের জানি শব্দ হলো, দরজা খুলতেই পাশের বাসার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পারলাম। হয়তো জেনে গেছে যে ওর মেয়ের সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছে। তবে আমার কি, আমার কাজ আমি সেরে ফেলেছি। হঠাৎ পিছন থেকে আপু বলল, কি হয়েছে রে দীপু? এইসব কান্না চিৎকার চেঁচামেচির আওয়াজ কোথা থেকে আসছে? আমি বললাম, এখন যাবি? সকালে যাই, এত রাতে যাওয়া ঠিক হবে না। আপু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে বোকা, বিপদ কি আর বলে আসে, কখন কার কি হয়? আপু আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। এখন আমার ভয় করছে যেন ধরা পড়ে না যায়। বুকের ভেতরটা মুচড়ে উঠলো, বুকটা 3 ইঞ্চি ফাঁক হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো লাফাতে লাগলো। কলিং বেল বাজাতেই আপুর বয়সী একটা মেয়ে দরজা খুলে দিল। আপু জিজ্ঞেস করলো, কি হয়েছে ভিতরে? মেয়েটা কান্না করতে করতে বলল, আমাদের বাড়ির ছোট মেয়েকে কে জানি আজকে রাতে ধর্ষণ করেছে। আপু বলল, রিয়াকে নাকি? মেয়েটা আপুর দিকে তাকিয়ে বলল, আমি ভয়ে কোনো কথা বলছি না, শুধু আপুর সাথে দাঁড়িয়ে আছি আর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারবার। আপু আমাকে নিয়ে উপরে নিয়ে যেতে লাগলো। উপরে গিয়ে দেখি মেয়েটার চোখ বন্ধ। এটা দেখে ভয় হতে লাগলো, ও তো আবার মরে টরে যায় নাই। মেয়েটার মা আপুকে জড়িয়ে ধরে বলল, আমার অন্ধ মেয়েটার সাথে এমনটা কিভাবে করতে পারলো? আপু বলল, রিয়ার তো আবার কিছু হয় নাই। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, না তেমন কিছু হয় নাই, তবে ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ একটা ছেলে বলে উঠল, ওকে আমি ছাড়বো না। আমার বোনকে যে ধর্ষণ করছে না, ওর কলেজাটা আমি বের করে নিব। আমার বাবা সেনাবাহিনীর মেজর আর আমি এই থানার ওসি। আমার বোনের সাথে নষ্টামি। ছেলেটা কান্না করতে করতে বলল, আমি ছাড়বো না ওকে। বিশ্বাস করেন ভাই, ছেলেটার কথা শুনে আমার কলেজার পানি আর নাই। দূর, কেন দিয়ে এসব করতে গেলাম? এখন আমি যে কোনো সময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারি, এমন অবস্থা হয়েছে আমার। হঠাৎ দেখি বিছানায় এক কোণে আমার হাতের ঘড়িটা পড়ে আছে। ওর সাথে জোর করার সময় এমন হয়েছে হয়তো। আজকে আমি শেষ। আপুকে ছেড়ে আস্তে আস্তে লুকিয়ে ঘড়িটা হাতে নিয়ে পকেটে রেখে দিলাম। সবাই রিয়াকে নিয়ে ব্যস্ত, এই জন্য আমার উপর কারণ নজর পড়ে নাই। রিয়ার ভাই ওকে কোলে তুলে নিয়ে যাচ্ছে। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কই নিয়ে যাচ্ছে আপু ওকে? আপু বলল, হাসপাতালে নিয়ে যাচ্ছে। কিন্তু কে এই কাজ করলো? এই অন্ধ একটা মেয়ের সাথে? সি সি, আমি তো ওকে সামনে পেলে। আমি বললাম, আপু চল না, আমার ভালো লাগছে না, ঘুমাতে হবে। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই এভাবে ঘেমে যাচ্ছিস কেন? কপালে হাত দিয়ে দেখি সত্যি। আমি কথা কাটানোর জন্য বললাম, আরে আপু চল তো, আর এমনিতেই আমার আজকে গরম বেশি লাগছে। আপু বলল, তুই এমন করছিস কেন আজকে, বুঝলাম না। আপুকে নিয়ে বাসায় চলে আসলাম, দেখি আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। আমি আপুকে বললাম, আমি ঘুমাতে গেলাম, তুই কথা বল। এই বলে রুমে এসে সরাসরি ওয়াশরুমে গিয়ে শরীরে পানি দিয়ে ঠান্ডা করতে লাগলাম। ঝর্ণার পানিতে যেন শরীর ঠান্ডা হতেই যাচ্ছে না। আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি করলাম আমি আজকে? ওর পরিবার সম্পর্কে আমার আরো আগে জানা উচিত ছিল। মানুষ বলতো না জেনে কিছুই করা উচিত না। সারা রাত ঘুমাতে পারলাম না, সেই সাথে একটু ঘুম হলো। হঠাৎ মনে হলো আমাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চোখ খুলে তাকিয়ে দেখি আপু আমাকে মেঝেতে ফেলে পা ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মেজাজ একেবারে এটা দেখে গরম হয়ে গেল। এমন বোন থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রাগের দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম, এই ডাইনি, তুই সকাল সকাল আমার সাথে কি শুরু করলি? আমাকে কি একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? আপু আমার কাছে এসে বলল, কয়টা বাজে, খেয়াল আছে তোর? আমি বললাম, কয়টা আবার? হয়তো 6টা কি 7টা। আপু আমাকে ঘড়ি দেখিয়ে বলল, 10টা বাজে। আমি একটু আশ্চর্য হয়ে বললাম, 10টা বেজে গেল আর আমি টেরও পেলাম না? আপু বলল, তোরে সেই কখন থেকে ডাকছি, তোর কোনো খবরই নাই। আমি বললাম, তাই বলে তুই আমাকে টেনে নিয়ে যাবি? আপু বলল, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, মরার মতো তো ঘুমিয়ে পড়ে থাকিস সারাক্ষণ। আমি বললাম, সব দোষ তোর। রাতে যদি আমাকে নিয়ে না যেতি তাহলে আমার ঘুম থেকে উঠতে এত লেট হতো না। আপু বলল, দেখ তোর বক বক বন্ধ কর, এখন গিয়ে রেডি হ। আমি একটু খুশি হয়ে বললাম, তোর জামাই দেখতে যাবো বুঝি? আপু লাঠিটা দেখিয়ে বলল, এটা কি তোর চিনিস ভালো করেই? আমি বললাম, তো কই যাবি? আপু বলল, হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি। আমি তুতলিয়ে বললাম, কি আপু? আপু বলল, বলছি হাসপাতালে যেতে হবে, রিয়াকে দেখে আসি কেমন আছে ও। রাতে তো তোর জন্য চলে আসছি, ভালো করে দেখতেও পারলাম না। আপুর কথা শুনে আমার এখন প্রচুর ভয় হতে লাগলো। হাসপাতালে গেলে যদি ধরা পড়ে যাই। রিয়ার ভাই প্রচুর চালাক। রাতে যেভাবে আমার দিকে আর চোখে তাকিয়েছিল বাবা, তখনই আমার খুব ভয় হয়েছিল। আপু আমার চুলটা টান দিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন? আমি ভয়ে ভয়ে বললাম, আপু তুই যা, আমার একটু কাজ আছে। আপু বেশ কিছুটা রেগেই বলল,